এই আন্দোলনে বস্তুত একটাই দাবি ছিল, সেটা হচ্ছে শিক্ষামন্ত্রীকে সরানো। শিক্ষামন্ত্রীকে সরালে যে সমস্যার সমাধান হয়ে যাবে একথা কেউই সম্ভবত বিশ্বাস করেন না। কিন্তু এটা একটা প্রতীকী ঘটনা। অনেকে বিস্ময় প্রকাশ করছেন, করার কারণও রয়েছে হয়তো কিছু, যে ছাত্ররা শুধু এই দাবি, সিজেপি ককরোচ জনতা পার্টি শুধু এই দাবিতেই নিজেদের সীমাবদ্ধ রাখলো কেন? তার উত্তরে তাদের বক্তব্য আমরা শুনেছি, সেটা হচ্ছে এই যে তারা আপাতত চায় যে এই দাবিটি যদি তারা এই মুহূর্তে আন্দোলনে নেমেছে তার নিষ্পত্তি। তারা এও জানিয়েছে যে আন্না হাজরে আন্দোলনের পর উদ্ভূত আম আদমি পার্টির মতো ককরোচ জনতা পার্টি কোনো রাজনৈতিক নির্বাচনে অংশগ্রহণ করবে না। আসন্ন যে নির্বাচনগুলির কথা আছে সেগুলো নিয়ে নির্দিষ্ট প্রশ্নের উত্তরে তারা বলেছে না, সেই সমস্ত নির্বাচনে তারা কোনো দলকে সমর্থনও করবে না, কোনো দলের বিরোধিতাও করবে না, তারা নির্বাচনে অংশগ্রহণও করবে না। তারা শুধু এইটা জানিয়েছে যে সরকারের কোনো কাজের তারা প্রতিবাদ করবে যদি তাদের তা মনে হয়। 2010-11 সালে সোশ্যাল মিডিয়ার সদ্য আবির্ভাব হয়েছে। 20-21-এ তার বিস্তার যথেষ্ট হলেও 5 বছর পরে এখনকার মতো তার বিস্তার এতখানি ছিল না। ককরোচ জনতা পার্টি গড়ে ওঠার দুদিনের মধ্যেই তার যে 2 কোটির বেশি সমর্থক তাতে নাম লেখালো, তার পিছনে নিশ্চয়ই সোশ্যাল মিডিয়ার খুব বড় অবদান আছে। এবং যে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী তরুণ সমাজের, ছাত্র যুব সমাজের, নিশ্চিত এই সোশ্যাল মিডিয়াতে ব্যবহার করে তারা নিশ্চয়ই আন্দোলনকে, তাদের ভাবধারাকে অনেক চড়িয়ে দিতে পেরেছে। এই আন্দোলন আমাদের কয়েকটা জিনিস দেখিয়েছে। তার মধ্যে একটা হচ্ছে এই যে প্রযুক্তির ব্যবহারে, এই যে এখনকার ছাত্র যুবরা তারা সংগঠিত একটি দলের কোনো আইটি সেলের হয়ে তারা কাজ করছে না, কিন্তু প্রযুক্তির ব্যবহারে তারা কোনো সংগঠিত শক্তির থেকে পিছিয়ে নেই। এই আন্দোলন দেখিয়েছে যে কোথাও একটা দেশের ছাত্র যুব সমাজের মধ্যে অসন্তোষ, বিক্ষোভ এমনভাবে সরকারের বিরুদ্ধে দানা বেঁধেছে, তা একটা সামান্য স্ফুলিঙ্গ পেলেই তা এই আকার ধারণ করতে পারে। নিট পরীক্ষার্থী ছিল মাত্র 22 লক্ষ প্রথম। পরীক্ষার প্রশ্ন লিক হওয়ার পর দ্বিতীয়বার পরীক্ষা দিয়েছে অনেক কম, 16 লক্ষ মতো। এটাকে শুধু ওই 16 লক্ষের আন্দোলন না, এটা সেই ছাত্র যুব সমাজের আন্দোলন যারা শিক্ষা ব্যবস্থা সম্পর্কে যারা বীতশ্রদ্ধ হয়ে পড়েছে, যারা মাঝপথে পড়াশোনা ছেড়ে দিচ্ছে, যারা পড়াশোনা ছেড়ে সম্পূর্ণ করার পরে প্রত্যাশা মতো চাকরি পাচ্ছে না। এই আন্দোলনে সেই ছাত্র যুবরা আছে যারা ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে পাশ করেছেন। সর্বশেষ পরিসংখ্যান যে আমাদের কাছে ছিল, 87% ইঞ্জিনিয়ারিং গ্রাজুয়েট তারা কাজ করার পর, পাশ করার পর তারা যোগ্য চাকরি পায় না, আর কোনো চাকরি পায় না, অথবা এমন চাকরি পায় যার জন্য ইঞ্জিনিয়ারিং করার সাথে তার কোনো সম্পর্ক নেই, যে চাকরি ক্লাস 10-12 পাস করেই করা যায়। অথচ সরকারের মুখে বড় বড় কথা, কোটি কোটি চাকরির প্রতিশ্রুতি, এ সমস্ত শুনতে 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 শুনতেই একসময় এই বিস্ফোরণটি ঘটেছে, যা আমরা কদিন ধরে দেখলাম। এই আশরা জনতা পার্টি তাদের সাফল্য, এই আন্দোলনের সাফল্য কাকে কি শিক্ষা দিয়ে গেল, আমরা এবার সংক্ষেপে সেটা বিধৃত করব আপনাদের কাছে আমাদের বিচার মতো। কার জন্য কি শিক্ষা? অনেক কিছু শিক্ষা দিয়ে গেছে। প্রথম কথা হচ্ছে শাসকের জন্য শিক্ষা। শাসকের জন্য যেটা শিক্ষা দিয়ে গেল যে ভোটে জেতার, সংখ্যা বাড়ানোর খেলাই শেষ কথা নয়। নরেন্দ্র মোদী, অমিত শাহ সরকার তারা একের পর এক ভোটে জিতে এবং ভোটে না জিতেও আইনসভায় সংখ্যা বাড়ানোর খেলা, যে খেলার সর্বশেষ এবং একটা চমৎকার উদাহরণ আমরা লোকসভা এবং পশ্চিমবঙ্গ বিধানসভা 2 জায়গাতেই দেখেছি। যে দলের বিরুদ্ধে লড়াই করে বিজেপি ক্ষমতায় এলো বিধানসভার ক্ষেত্রে, সেই দলেরই একটা অংশকে কার্যত তারা সহযোগী করে দিল। লোকসভাতে মাত্র 2 বছর আগে বিজেপির বিরুদ্ধে লড়াই করে যারা পশ্চিমবঙ্গের মানুষের ভোট পেলেন,
সেই সাংসদদের একটা বৃহৎ অংশকে, 20 জনকে, 28 জনের মধ্যে 20 জনকে বিজেপি কুক্ষিগত করে ফেলে। এই যে ভোটে জিতেছি তাই মানুষ আমাদের সঙ্গে আছে, আমরা যে কোনো ভাবে হোক, ভয় দেখিয়ে হোক, লোভ দেখিয়ে হোক, জনপ্রতিনিধির কিনে ফেলতে পারি, জনপ্রতিনিধির কবজা করতে পারি, জনপ্রতিনিধিরা নিজেদের সঙ্গে নিয়ে আসতে পারি, সুতরাং আমরা যা খুশি করতে পারি। শাসকের এই দম্ভ চূর্ণ করে দিয়েছে সিজেপি আন্দোলন। সিজেপি আন্দোলনে কোনো সেরকম প্রতিষ্ঠিত নেতা ছিল না। নেতা শব্দটি আজকাল দুঃখের বিষয় আমাদের সমাজে প্রায় ঘৃণার সঙ্গে উচ্চারিত হয়। নেতা থাকলে, বিশেষ করে নেতার যদি অতীতের দীর্ঘ রাজনীতিকর ইতিহাস থাকে, সেই ইতিহাসে প্রচুর কলঙ্ক থাকে, প্রচুর কালিমা থাকে, আলমারিতে লুকোনো অনেক কঙ্কাল থাকে। ইডি সিবিআই এর মতো এজেন্সি, আইটি ডিপার্টমেন্টের মতো এজেন্সি সেই কঙ্কালগুলোকে খুঁজে বার করে তাদের এক্সরে তুলে আনতে খুব অভ্যস্ত। যে এক্সরে প্লেটগুলো সামনে দোলালেই আমাদের নেতাদের আনুগত্য অর্জন করা যায়। কারোর জন্য ভয় দেখানোই যথেষ্ট, কারোর জন্য লোভ দেখানো যথেষ্ট, কারোর জন্য লোভ এবং ভয়ের মিশ্রণ যথেষ্ট। ভারতের ছাত্র যুব জনতা, ককরোচ জনতা পার্টি, তাদের এই লোভ এবং ভয় দেখিয়ে তাদের কেনা যায়নি। এ প্রসঙ্গে মনে পড়ে যাচ্ছে একজন ব্রিটিশ দার্শনিক, তার নামটা আমি ভুলে গিয়েছি, তিনি মোহনদাস করমচাঁদ গান্ধী, মহাত্মা গান্ধী সম্পর্কে একটা কথা বলেছিলেন। আহমেদাবাদে সবরমতী আশ্রম বলে যে আশ্রমটি আছে সবরমতী নদীর ধারে, যে আশ্রমে মহাত্মা গান্ধী বহু বছর ছিলেন এবং যেখান থেকে বেরিয়ে তিনি ডান্ডি মার্চ শুরু করেছিলেন, বলেছিলেন যে ভারত স্বাধীনতা অর্জন না করা পর্যন্ত আর কোনোদিন সেই আশ্রমে ফিরবেন না। বাস্তবে কোনোদিন ফেরেননি আর। ডান্ডি মার্চে সেই আশ্রম থেকে তার শেষ বেরিয়ে যাওয়া, সেখানে বহু বছর তিনি ছিলেন, আশ্রম প্রতিষ্ঠা করে তার মতো জীবনযাপন করছিলেন। সেই আশ্রমে গান্ধীর সম্পর্কে বহু মানুষের মূল্যায়ন, তাদের কথাগুলো লেখা আছে দেয়ালে বানিয়ে রাখা। সে ব্রিটিশ দার্শনিকের কথাটা আমার মাথায় গেঁথে আছে, আপনাদের সঙ্গে শেয়ার করছি আজকে সুযোগ পেয়ে। Dangerous is the man as an enemy who has conquered fear and temptation. For however severely you may punish his body, he cannot lay a finger on his soul. Dangerous is the man as an enemy who has conquered fear and temptation. প্রতিপক্ষ হিসেবে সে মানুষ অত্যন্ত বিপজ্জনক যে ভয় এবং লোভকে জয় করে ফেলেছে। কারণ তুমি তার শরীরের উপর যতই অত্যাচার করো না কেন, তার আত্মাকে তুমি একটি আঙুল দিয়ে স্পর্শ করতে পারবে না। অমিত শাহের নেতৃত্বাধীন দিল্লি পুলিশ ককরোচ জনতা পার্টির সদস্যদের উপরে, সমর্থকদের উপরে, আমাদের ছেলে মেয়েদের উপরে, যুব জনতার উপরে শারীরিক অত্যাচার যতই করার চেষ্টা করুক না কেন, তারা দেখিয়ে দিয়েছেন গান্ধীর পথ কাকে বলে। তারা হাসি মুখে ঘৃণার উত্তর দিয়েছেন, মারের উত্তর দিয়েছেন, হাসি মুখে সম্ভাষণ বিনিময় করে, এমনকি চকলেট দিয়ে, ফুল দিয়ে। এই গান্ধীগিরির কাছে পুলিশের পরিচিত বর্বরতা হার মেনেছে। এখনো আমাদের ছাত্র যুব সমাজের মধ্যে এই নৈতিক বোধ জেগে আছে যে ভোটে জেতা সংখ্যা বাড়ানোর খেলাই শেষ কথা নয়। পলিটিক্সে ম্যানেজ করে নিচ্ছেন, আপনি একটা সিস্টেমের মধ্যে আছেন, আপনি সবকিছু ম্যানেজ করে নিচ্ছেন, আপনি সহমত গড়ে তুলতে পারছেন, আপনি বিল পাস করে দিতে পারছেন, তার মানে আপনি ঠিক কাজ করছেন, ন্যায়সঙ্গত কাজ করছেন, তার নয়। ককরোচ জনতা পার্টি শাসকের জন্য এই শিক্ষা দিয়ে